নবদ্বীপ রেলগেটের কাছে রবিবার সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। আজ রবিবার কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। জানা গিয়েছে মৃত্যু ওই সিভিক ভলেন্টিয়ারের নাম কার্তিক দেবনাথ। তার বাড়ি পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তপল্লী এলাকায়। বেশ কিছুদিন ধরেই তিনি নানান রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। জানা গিয়েছে জ্বরও কম ছিল না তার। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় একাধিক রাশ বেরিয়েছিল ওই যুবকের। এরপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সে ট্রিটমেন্টও করছিলেন। গতকাল কলকাতা থেকে বাড়ি ফিরে আজ সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনাটা হয়েছিল দীর্ঘদিন ধরে, ওই মাস 2-2.5 ধরে ভুগছিল। একটা শরীর খারাপ ছিল, নারায়ণ দিকে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করা হয়েছে। কৃষ্ণনগর, কালনাতেও ভর্তি ছিল। তারপরে আস্তে আস্তে ওর গায়ে সেই র্যাশ বেরিয়ে যায়। কিছু কিছু ডাক্তার বলেছে সাইড এফেক্ট রয়েছে ওষুধের জন্য, ওই ঠিক হয়ে যাবে অংশ। তার দীর্ঘদিন বাড়িতে ওই সুস্থ ছিল, আবার জ্বর হচ্ছিল, দিয়ে আবার বাড়িতে থাকার পর অসুস্থ হয়ে যাওয়ার পরে কলকাতা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। কলকাতা মেডিকেলে ওখানে মোটামুটি 8-10 দিন ভর্তি ছিল। এখানে ট্রিটমেন্ট চলছিল, পরীক্ষা নিরীক্ষা সব হচ্ছে। হয়ে যাওয়ার পরে যাই হোক, হয়তো ডাক্তাররা এমন কিছু বুঝেছেন বা বলেছেন যে এটা হয়তো ঠিক হবে না, বা অন্য ধরনের কী রোগ ছিল সেটা ডাক্তারবাবুরা বলতে পারে বা ওরা বলতে পারবে। আমাদের পাশে বাড়ি, আমরা তো অত ডিটেলস ভিতরের খবরটা আমরা জানি না। তাই যাই হোক, ছুটি হয়ে গেছে, ডাক্তারবাবু ছেড়ে দিয়েছেন। কালকে শনিবার, গতকাল শনিবার গেছে, শনিবার ওই সন্ধ্যের দিকে বাড়ি এসছে। আসার পরে বাড়িতে ছিল, ভালোই সুস্থ। এরকম থাকার পরে সকালবেলা, আজকে রবিবার, সকালবেলা একটু হাঁটাচলা করলো, করার পরে পাশের বাড়িতে একটা সাইকেল নিয়ে গিয়ে বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রেল লাইনের ধারে শোনা যায় যে রেল লাইনে এরকম ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সবাই ছোটাছুটি করে গিয়ে দেখা গেলো, হ্যাঁ তাই ওই যে মারা গেছে তার নাম হলো কার্তিক দেবনাথ। সিভিক পুলিশের উনি কর্মরত ছিলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তো যেতে পারেনি। সিভিক পুলিশের উনি চাকরি করতে, নাদনঘাট থানা, পূর্ব বর্ধমান। যাই হোক, এইভাবে হওয়ার পরে একটু মানসিক দিক থেকে হয়তো ভেঙে পড়েছিলেন, মানসিক অবস্থায় হয়তো ছিল না, হয়তো যাই হোক মানসিক ব্যাপারে হয়তো কী ভেবেছে, কী ভাবনা করেছে, হয়তো মানসিক পরিস্থিতিতে ছিল না থাকার কারণেই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে। আপনার নাম? আমার নাম নীতিশ রায়। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমরা